الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم اللهم وعلى آل سيدنا مولانا محمد দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় সেদিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় তব রওজা পাকের জালি ধরে কাঁদবো আমি ঘুরে ঘুরে থাকবো আমি বিভোর হয়ে তোমার দিদারের আশায় গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় সুপার চবুতারায় বসতে পাবো বেলালের আযান কি আর শুনতে পাবো কি বলেন এখনো মদিনায় যাওয়া হবে আসহাবে সুফার চবুতলায় বসতেও পাওয়া যাবে কিন্তু বেলালের আযান শুনতে পাওয়া যাবে আফসোস লেখক বড় দুঃখের সঙ্গে লিখেছে সুফার চবুতলায় বসতে পাবো বেলালের আযান কি আর শুনতে পাবো যার আযান শুনে মাওলা খুশি আযান শুনে মাওলা খুশি
আর সময় গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা দুরূদ শরীফ জোরে পড়ে শয়তান পালাক কথা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাতুল বাকিতে যাব তোমার বন্ধুদের সব দেখতে পাবো। জান্নাতুল বাকিতে যাব তোমার বন্ধুদের সব দেখতে পাবো। যেথায় জান্নাতের রানী মা ফাতেমা নিরালা ঘুমায় আমার জুড়াবে হৃদয় গিয়ে মদিনায় দয়াল নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। রিয়াজুল জান্নাতে যাব নবীর নূরের মেম্বর দেখতে পাবো। রিয়াজুল জান্নাতে যাব নবীর নূরের মেম্বর দেখতে পাবো। যেথায় দয়ার নবী উম্মতের লাগি দয়ার নবী উম্মতের লাগি খোদার কালাম শুনায় জুড়াবে হৃদয় আমার গিয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। ওহুদ পাহাড় পড়লে মনে নয়নের পানি বাঁধনা মানে। পাহাড়ে ওহুদ জাবালে ওহুদের কাছে মানুষ যখন যায় অটোমেটিক কেঁদে ফেলে, কারণ এই যে পাহাড় যার পাদদেশে আমার নবী রক্তাক্ত হয়ে পড়ে গেছে, তার দানে মোবারক শহীদ হয়ে গেছে। যতবার ওহুদের কাছে মানুষ যাবে ততবার মনে হবে এই সে পাহাড় যেখানে আমার নবীর দান ভেঙে গেছে। ওহুদ পাহাড় পড়লে মনে নয়নের পানি বাঁধনা মানে। যেথায় দয়াল নবীর দান দান শহীদ উম্মতের মায়া জুড়াবে হৃদয় আমার গিয়ে মদিনায়। চাচা আমির হামজা যেথায় ঘুমিয়ে আছে 70 সাহাবা তার পাশে আছে।
যেন মায়ের কোলে ঘুমায় শিশু, মায়ের কোলে ঘুমায় শিশু আঁচলের তলায়। গিয়ে মদিনায় দয়াত নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ঠান্ডা হয়ে গেছে, ফেলে দাও। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন। وقال أيضا هذا يوم الفصل جمعناكم الأولين فإن كان كيد فكيدون ويل يومئذ للمكذبين وقال أيضا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا وقال الله عز وجل إن إلينا إيابهم ثم إن علينا حسابهم قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسے دے جو دل پہ اثر کرے۔ সকলে বলি আমিন। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনির লাকাদ নাওয়ারাল কামাল লা ইউমকিনু সানায়া কামা কানা হক্কাহু বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসসা মুক্তাসর। اللهم صل على محمد النبي الأمي الحاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا۔ मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह पाक के लाखों शुक्रिया। আগে থেকে ঢালবেন না, যখন বলবো তখন এই গরম ভাবে চায়ের মধ্যে আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সমস্ত বাঁধনকে ছিন্ন করে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে বসে শয়তানের গালে চুনকালি মাখিয়ে কোরআন ও হাদিসের কথা শোনার ও বলার সুযোগ দিলেন। আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, কারণ তিনি আমাকে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন, ইজ্জত ও সম্মানের আসনে বসিয়ে আমাকে সম্মানিত করেছেন। আর মুসলমান হয়ে ফিরে যেতে হবে, এই সুযোগটা বা এই কথাটা তিনি বলে দিয়েছেন। তুমি হাজি হয়ে যাবে যাও, মৌলবি হয়ে যাবে যাও, হাফেজ হয়ে যাবে যাও, যা হবে হোক, কিন্তু আমার কাছে আসার সময় মুসলমান হয়ে আসবে। ভাই বাচ্চা সরাতে হবে, এত রাতে বাচ্চার উপরে এমনিতে কথা বলা মুখ খেলে যাবে। এত রাতের কথা ধীরে ধীরে যতটুকু হয় বোঝার চেষ্টা করে। তিনি শুনিয়েছেন হাজি সাহেব হবে হও, মৌলবি হবে হও, হাফেজ হও, কারি হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যা হবে হও, আমার কাছে আসার সময় মুসলমান হয়ে আসবে। এত রাতে আর কি বুঝানোর কথা বলি, আর বললেই বা মাথায় থাকবে বলে গ্যারান্টি নেই, যদি আল্লাহ তাকিয়ে দেয়। এই শব্দ দ্বারা আল্লাহ কিন্তু একটা জিনিস বুঝাতে চেয়েছে, খুব ভালো করে মনে রাখবেন। এই যে তিনি শুনিয়েছেন আসার সময় মুসলমান হয়ে আসবে,
এই শব্দ দ্বারাই তিনি একটা নোকতা, একটা পয়েন্ট বোঝাতে চাচ্ছে যে হাজী সাহেব হতে পারে কিন্তু মুসলমান হতে পারে না। হাজী সাহেব হয়ে গেলে কবরে ক্ষমা হবে না, তবে হাজী সাহেব যদি মুসলমান হয়ে যায় তাহলে ক্ষমা হবে। কথা বলেন, হাফেজ সাহেব, মৌলভী সাহেব যা হবে হোক, ওটাতে কোনো ফ্যাক্টর নাই। ফ্যাক্টর হচ্ছে মুসলমান যদি হাজী সাহেব হয়, হাফেজ সাহেব হয়, তাহলে ঠিক আছে। মুসলমান হতে হবে, কারণ মৌলভী সাহেব হলেই মুসলমান না। মৌলভী সাহেব হলেই যে হারাম থেকে বাঁচবে না, তিনি এটা সাফ আর পরিষ্কার করে দিলেন, আসার সময়তে মুসলমান হয়ে আসবে। আমি আর আপনি যারা জলসা শুনছি, বসছি, ভাবছি, অর্থ দিয়ে, যুক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে অনুষ্ঠানকে চালাচ্ছি, আল্লাহ আমাদেরকে যেইভাবে চালাতে দিয়েছে চালিয়েছি, চলছে, চলবে। কিন্তু এটা দিলে বা এটা করলে লোকে আপনাকে মুসলমান বলবে, মুসলমানের ছেলে বলবে, কিন্তু এটা করলেই যে লোকটা মুসলমান হয়ে গেছে এটা না। মেরে বক্তব্য বুঝে আল্লাহ ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, আর পাঠানোর সাথে সাথে সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন। তাতে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, বেঈমান হতে পারে, সাঁওতাল হতে পারে, কোল হতে পারে, ভিড় হতে পারে, যত জাতির মানুষ আছে, যত জাতির মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যত রকমের চাহাত আছে সব পুরো করে দিয়েছে, আর সবাইকে ইজ্জতের আসনে বসিয়ে দিয়েছে। হিন্দু হলে পাবি না, খ্রিস্টান হলে নেব না, কোলভির সাঁওতাল হলে দরজার সামনে আসবি না, আল্লাহ এরকম বলেন নাই। কথা আবারও বলছি, একটু মনে রাখবেন, তাহলে কাল সকালে গিয়ে মজা লাগবে, এই রাতে আর মজা লাগবে না। যদি বলেন হুজুর আপনি কি করে বুঝলেন মজা লাগবে না? আঙুর একটা মজাদার ফল, হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ, কমলা লেবু কিংবা মৌসুমী লেবু এটা একটা খুব রসালো ফল, খুব সুস্বাদু ফল, হ্যাঁ না বলে? যদি বলেন ডালিম একটা খুব প্রোটিন জাতীয় এবং খুব লোভনীয় খাবার। সবার ইচ্ছা যায় একটা ডালিম হলেই খাবো, সবার ইচ্ছা যায় কোনো ফল পেলে খাবো, সকলের ইচ্ছা যায় যে হোটেলে গিয়ে দুটো ভালো মন্দ খাও, ইচ্ছা যায়, ইচ্ছা যায়। কিন্তু দুর্ভাগ্য হলো এইখানে সবাই সেখানে গিয়ে খেতে হয়, কেউ দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শোনাচ্ছে, আয় তোরা আমার কাছে আয়, তোরা আমার কাছে আয়, আমি তোদেরকে কিনারায় ওঠার রাস্তা বলে দেব। মোহতরম দোস্ত বুজুর্গ,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নমুনা পাশাপাশি রেখে আখিরাতকে বুঝাতে চাচ্ছে। আর আমি আপনি এতটা রাতে বসে ওটা বুঝবো আর বুঝে বাড়ি যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব এ সুযোগ দেবে না, কোথা ফোঁক দিয়ে পালাবো সে রাস্তাও পাবো না। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। তো কবর প্রতিদিন ডেকে বলছে গোসল করে একবার চল, গোসল টোসল করে একবার চল, ওইখানে গিয়ে নিজে বুঝে দেখবি কার বল। মেরে মতন দোস্ত, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল গরম। বাঁশতলায় গেলেই ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলেই পেটাই, বাঁচাবার কেউ নেই। বাঁচাবার কেউ নেই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এদলের ওদলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই সব বেটা কবর ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, বললে তখন সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচা বাঁশ। যদি আমল থাকে তাহলে যাস, আর তা না হলে দেখে যাস সাথে যাচ্ছে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই সতর্ক দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহতরম দোস্তর বুজুর্গ, দুটো কথা চেষ্টা করব যেন আমি বুঝতে পারি, আপনাদের বোঝাতে পারি। যেটা আমি বুঝতে পারবো না সেটা আপনাকে কি করে বোঝাবো, আর যদি বুঝাই তো সেটা ভুল হবে, যেটা ঠিক হবে না। যেটা ঠিক হবে না। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, যিনি আপনার আমার সকলের পালনহার, লালন পালন করেনেওয়ালা, তিনি শোনাচ্ছেন মরার আগে মুসলমান হয়ে তবে মরিস, মুসলমান না হয়ে যেন আসিস না। কারণ মুসলমান হয়ে যদি না আসিস তাহলে আমি তোকে ক্ষমা করতে পারবো না।
মুসলমান বলে আল্লাহ তুমি ক্ষমা করে দেবে বললে হ্যাঁ। তাহলে আমি যদি ক্ষমাপ্রাপ্ত হতে চাই তাহলে মুসলমান হতে হবে। আর নাম্বার 2, যদি আমি জান্নাতে যেতে চাই, যদি আমার জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে আসার সময় মুসলমান হয়ে আসিস, আমি ওকে ওর জান্নাত পৌঁছে দেব।